পারেন সেই প্ল্যান করেছে এখানে। এই প্ল্যানের আমরা কার্যকারী হতে দেব না, বহু ফসলি জমিকে নষ্ট হতে আমরা দেব না। কিন্তু একটা প্রশ্ন আপনার কাছে থেকে যাচ্ছে, আটকাবেন কিভাবে? আটকাবেন কিভাবে? আটকানোর জন্য তো আইনসভায় আপনার লোক থাকা চাই। আপনাদের আটকানোর জন্য তো আইনসভার লোক থাকা চাই। 2021 থেকে 2026 একবার কথা তুলেছিল আইনসভায়, আপনারা আমাকে পাঠিয়েছিলেন। এখন আপনাদের ভয়ে এবং আমি আইনসভার মধ্যে আছি বলে এই বিষয়টা কথা না বলে ওরা চুপ করে গেল, ওরা অপেক্ষায় আছে। ওই জন্য নোটোরিয়াস ক্রিমিনালটাকে সামনে দিয়ে, এত লোক থাকার পরে নোটোরিয়াস ক্রিমিনালটাকে সামনে দিয়ে নাকি ভাঙড় উদ্ধার করবে। তবে ভাঙড়ের মাটি শক্ত ঘাঁটি, এই ভাঙড়ে অত সহজে বোকা বানানো যাবে না ভাঙড়ের মানুষকে। আপনাদের বলবো একটু বুঝতে হবে একজন জনপ্রতিনিধি থাকাটা কতটা গুরুত্ব। রাজারহাট নিউ টাউনে মাসখানেক আগে খবর পেলে আমার কাছে লোক গিয়েছিল, রাতারাতি 250 বিঘা জমি হিটকোর আন্ডারে চলে গিয়েছে। আমি অবাক। তারা বললো আমরা আমাদের বিধায়কের কাছে গিয়েছিলাম, বিধায়ক দেখছি করে শুধু সময় পার করে দিচ্ছে, পজিটিভ কিছু করছে না। কারণটা আপনাদের বলি, বিধায়ক কিভাবে করবে? এদের করার একটু সাহস নাই। কারণ হিটকো হচ্ছে রাজ্য সরকারের আন্ডারে, আর রাজ্য সরকারটা চালাচ্ছে তৃণমূল, আর ওই বিধায়কটার নাম হলো তৃণমূল। আগামী দিনে যদি এই এয়ারপোর্টের জন্য জমি অধিগ্রহণ করে কোন নোটোরিয়াস ক্রিমিনালকে যদি ভুলো আপনারা ভোট দিয়ে দেন, আপনার পাশে তখন দাঁড়াবে না। বরঞ্চ ভোগালী 1 নম্বরে এয়ারপোর্ট হচ্ছে, ভোগালী 2 নম্বরের মানুষের সমাজ বিরোধীদেরকে দিয়ে অল্প টাকায় জমি কিনে রাখবে। এয়ারপোর্টের কাছে ইন্ডাস্ট্রি হবে, ওয়ার হাউস হবে, গোডাউন হবে, ওইগুলোকে ওরা বেশি দামে বিক্রি করার জন্য আপনার কানে বন্দুক ধরবে। তাই আপনাদের বলবো, যদি আপনাদের বিধায়ক 5 বছর যেভাবে আপনাদের জন্য বুক চিতিয়ে সামনের সারিতে লড়াই করছে, আগামী দিনে আপনার বাসস্থান, আপনার মন্দির, আপনার মসজিদ, আপনার কবরস্থান, আপনার এই ভবানীর জায়গা, ভাঙড়ের জায়গাকে যদি সুরক্ষিত রাখতে চান, যদি মনে করেন নওশাদ সিদ্দিকী সামনের সারিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করবে আইনসভার মধ্যে, আইনসভার বাইরে, তাহলে বলবো 29শে রাষ্ট্র দিন, খাম চিহ্নে ভোট দিন, অন্য কোনো সিম্বলে হাত দেবেন না। কারণ আপনার তাহলে ভবিষ্যৎ কিন্তু ধ্বংস করে দেবে। রেকর্ড হচ্ছে, রেখে দিন আপনারা, কিন্তু ভবিষ্যৎটা ধ্বংস করে দেবে। একটা চাইলাম আমি আমার পুরস্কার, দ্বিতীয়টা আমি পুরস্কারের সাথে সাথে বলে দিলাম আপনাকে আপনার বাসস্থান থেকে উচ্ছেদের একটা বড় পরিকল্পনা চলছে। এখন করতে পারছে না, এই জন্যই ও জানে নওশাদ সিদ্দিকী ওদের বিধায়ক, ও ছেড়ে কথা বলবে না, ও ছেড়ে কথা বলবে না। কারণ আমি আমার ভোটার ডিলিট হয়েছে। আপনারা বলুন অন্য বিধানসভায় বিধায়ক আছে, একটা কোন বিধায়ক এই ধরনের উকিলকে দিয়ে পাঠিয়ে ক্যাম্প করেছে? বলতে পারবেন? আমার ভোটার ভাঙড়ে ডিলিট করেছে, আমি উকিল পাঠিয়ে ক্যাম্প করিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছি, আইনি লড়াই করবার কথা বলছি, এবং বামপন্থী আইনজীবী বিকাশ স্যার আমাদের হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করছে। বুঝতে পারছেন? ভালো করে জানি। এবার আপনাদের এটাও বলে যাই, লড়াই আমি করব, কারো আতঙ্কিত হবেন না। প্রথম দিনে বলেছি, আজকেও বলছি, আতঙ্কিত হবেন না। এটা আমাদের সাথে বদমাইশি করছে কে? নির্বাচন কমিশন। কার নির্দেশে? বিজেপির নির্দেশে। আর খেলাটা কে খেলছে? মমতা ব্যানার্জি। অর্থাৎ এই যে ঘটনা ঘটছে এসআইআর নিয়ে, মমতা ব্যানার্জি, নরেন্দ্র দামোদর দাস মোদী মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে আমাদেরকে হয়রানি করছে। তাই এই সময় আমরা ঐক্যবদ্ধ অবদলবদ্ধ হব যে নির্বাচন কমিশন বৈধ কাগজপত্র থাকার পরেও বাপের কাগজ দিয়ে বাবা, ছেলে আর মেয়ে পাস হয়ে গেল, বৈধ ভোটার হয়ে গেল, আর সেই বাপ হয়ে গেল অবৈধ ভোটার, ডিলিট ভোটার। এই বিচারিতা মানব না। আমরা আইনের মাধ্যমে এবং রাস্তায় রাজপথের আন্দোলনে আমরা আমাদের ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসবো। আতঙ্কিত হবেন না। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই আপনারা খবর পাবেন, ঘটকপুকুরে যে আমার নির্বাচনী কার্যালয় হয়েছে, ওইখানে আমাদের আবার প্রত্যেক দিন 4-5টা করে অ্যাডভোকেট বসাবো। আপনাদের সমস্যার সমাধানের জন্য আপনারা প্রস্তুত থাকুন। আইনি লড়াই হবে, ইঞ্চিতে বুঝে নিয়ে হবে, একটুও ছাড় হবে না। আজান হচ্ছে, শেষ করে দিই না নাকি? আজ শেষ করে দাও। হ্যাঁ।